শ্রদ্ধাহীনা এহেন মূর্খ অভাজনের আপনাদের রাতের পাদ পদ্মে শতকোটি দণ্ডবত প্রণাম। আজ এহেন হরিবাসরে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি একটাই কারণ, না আমরা সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছি কি কারণে? না আমরা সেই মঙ্গলময় ভগবানের গুণানিত গুণাকীর্তন আস্বাদন করব, তাই তো? তাই এই সময়টা এমন সময় আপনারা সবাই বুঝতে পারছেন আমারই কপাল মন্দ। সবাই ভালো ভালো সময়ে কীর্তন পরিবেশন করছেন, ভক্তচরণ দর্শন করছেন, কিন্তু আমার কপাল দেখেছেন কত খারাপ। এই সময়ে আমার এই প্রত্যেক দিন এইটাই আমার গর্ব। তবে যাই না, আপনাদের মতো ভক্তচরণ দর্শন পেলে আমাদের আনন্দ হয়। তাই আজ এই অদ্ভুত রচনাতে আমাদের গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অনন্ত কোটি লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা শ্রী শ্রী রাস। তাই বিকাল থেকে কীর্তন বসছে, তো আপনারা সবাই কীর্তন হরিনাম গৌরী নাম সেই প্রেমরস আস্বাদন করেছেন। নাম নামী কীর্তনিয়াদের মদন থেকে আপনার হরিনামামৃত আস্বাদন করেছেন। আর আজ আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় এবং আমি এই হতভাগিনী এসে আপনাদের শ্রী চরণতলে উপস্থিত হয়েছি এই অদ্ভুত রচনীতে। জানি না কতটা আপনাদেরকে হরিনাম আমি দিতে পারবো, কিন্তু আমরা এখানে কেন এসেছি জানেন? আপনাদেরকে শিক্ষাও দিতে না, আমাদের পাণ্ডিত্যের বড়াই করতে না, আমরা কি শিখেছি সেটা জানাতেও নয়, তাই না? তাহলে আমরা কেন এসেছি আগে জানতে হবে আমরা কেন এসেছি। আসলে কীর্তনটা এতটুকু বস্তু নয়। এর আগে আমার মা আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করে গেলেন, আমার তার চরণে শত কোটি দণ্ডবত প্রণাম। ছোটবেলা থেকে ওনার কীর্তন শুনে মুগ্ধ হয়ে আমি কীর্তনের মধ্যে আমার প্রেম আমার ভালোবাসা সঞ্চয় হয়েছে। তাই সমস্ত কীর্তনীদের চরণে আমার প্রণাম। কিন্তু প্রথমে বলি আমরা কেন আসি কীর্তনে? গুরুচরণ আশ্রয় করেছি, তার বদল থেকে আমরা সবকিছু শিক্ষা গ্রহণ করেছি। কিন্তু এই নয় যে সেই পাণ্ডিত্যকে বড়াই করবার জন্য আমরা হরিনামের শিক্ষা দিতে আসি না। তবে কেন আসি না? কীর্তন আমরা এই জন্য করতে আসি, গুরু গৃহ থেকে যেটা আমরা নিয়েছি সেই গুরু গৃহ থেকে আপনাদের কাছে ভাগ করে নিতে এসেছি। আমি যেটা শিখেছি আপনাদের কাছে ভাগ করে নেব। তাই মাগো, এই রাস ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অনেক ভুল ত্রুটি হবে, আপনার আমাকে নিজ গৃহের কন্যা মনে করে মার্জনা করবেন, কেমন? তাই সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে বাহু তুলে একটু উলুধ্বনি করুন দেখি সবাই, প্রত্যেকে সবাই। বাহ, এবার সবাই হাত তুলুন। জয় সীতা নিতা
ভাবই মরি মরি আমার বৃন্দাবন লীলা
অঙ্গন। কেন? তবে এটা কি শ্রীবাস অঙ্গন? ও মা, দেখুন আগেকার দিনে রাত জাগলে কি হতো? রাত জাগলে নয়, যখন ঠাকুমা দিদিমার কাছে আমরা ঘুমাতাম কি করতে? আপনারা বলুন। দেখুন আমার এই বাবুর মুখটা একটু ওইদিকে দেখান, দেখেছেন? ছোটবেলায় আপনারা কি করতেন দিদিমার কাছে? দিদিমা, দাদা, আমার ঘুম আসছে না, না না আমাকে গল্প শোনাও। কি গল্প শোনাতে না? শোনান তো। আর সেই নাতি নাতি কি করতো? গল্প শুনতে কি করতো? তাই তো, এক রাজা এক রানী। তার মানে যত খুব দেবে গল্পের তত বলতে ভালো লাগে, তাই না? তা আজকে আমি আপনাদের কাছে কার গল্প করতে এসেছি? কথা বলতে হবে। কথা বললে কিন্তু আমি আপনাদের সাথে হরি নামের খেলা খেলবো না। হ্যাঁ বলুন, আমরা কি কথা বলতে এসেছি? গৌরাঙ্গের মাহাত্ম্য লীলা বর্ণনা করতে এসেছি, অর্থাৎ গৌর কথা বলতে এসেছি, তাই তো? তাহলে এটা একটা গল্প। আরে গল্পের মধ্যে যদি শ্রোতা যদি চুপচাপ থাকে আমার বলতে ভালো লাগবে? বুঝতে পেরেছি রাত বড় গভীর, আর এই গভীর রজনীতে বড় কষ্ট ওই জায়গাটায় বসা, অনেক কষ্ট আমি জানি। কিন্তু মা, আপনারা যে বসেছেন এটা কি জানেন? শ্রীবাস অঙ্গন। কে বলছি? শ্রীমৎ মহাপ্রভু। কিন্তু এটা তো শ্রীবাস অঙ্গন নয়। আমরা কোথায় বসেছি? এটা আমার যে কর্তাবাবুর গৃহেতে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই কর্তাবাবু উপস্থিত আছে না চলে গেছে? চলে গেছে? আচ্ছা, বারোয়ারি। তাই এই বারোয়ারি হরিবাসরে আজকের আমরা তার কথা বলছি। কে না? শ্রীমৎ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে আজ হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীবাসকে বলছে, ওরে শ্রীবাস, প্রভু তুমি যদি এই রাত্রে বলো আমি বৃন্দাবনে যাব, সেটা তো আমরা পারবো না। না 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 না, তাই মহাপ্রভু দশম দশায় নিজেকে বিভাবিত করলেন। দশম শ্রী রাধারানীর সেই প্রেমভাব, সেই দশম দশায় নিজেকে বিভাবিত করে তিনি আজ কি করছেন? সুরধুনী গঙ্গাকে যমুনা করছেন। কারণ বৃন্দাবনের ভাবে বিভাবিত হলে কি আগে কি করতে হবে? সুরধুনী গঙ্গার পাড়ে যেতে হবে, তাই না? তাই প্রভু আজ আমার শ্রীবাসকে সঙ্গে নিয়ে আজ প্রেমরসে সেই পুরব লীলাকে স্মরণ করছেন। কেমন করে? যমুনার ভাব মায়ের প্রত্যেকে না না বলে একা প্রভু ভাব নয়, সবাই একসঙ্গে আমরা ভাবে যমুনা
এমন দশা কেন? বলে হবে না, পুরাণের ভাব যার একবার অন্তরে জাগরিত হয়েছে তার কি আর সেই বৃন্দাবনের ভাব কি আর কি সে আড়াল করতে পারে না? কোন ভাব? তাই মহাপ্রভু একাধারে নাম সংকীর্তন করছেন আর একাধারে অন্তরঙ্গ রসাস্বাদন করছেন। নমো কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণায় চৈতন্যনায় গৌরীশে নমো নমো কৃষ্ণ কৃষ্ণায় নায় চৈতন্যনায় গৌরীশে নমো নমঃ। মহাপ্রভু সত্য ত্রেতা দাপর কলি, আর এই কলিযুগে তিনি অবতার নন, তিনি আর ভগবান নন, তিনি কে? ভক্ত, তাই তো? তাহলে তিনি আজ কি বলতে চেয়েছেন? ভক্ত কেন হলেন না? শোনো, সত্যযুগে আমি সত্যনারায়ণ হয়ে এসেছি। কাকে দমন করেছি? হিরণ্যকশিপুকে আমি দমন করেছি। ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম তখন আমি কাকে দমন করেছি? হ্যাঁ, আপনারা সবাই জানেন কাকে দমন করেছে? ওই রাবণ রাজাকে তিনি দমন করেছে। তিনি আসলেন আবার দাপরে পদার্পণ করে। কাকে মারলেন? শুধু একজনকে নয়, অনেকজনকে মেরেছেন। অকাসুর বকাসুর প্রমুখ কাল্যনাগ, এমনকি নিজের মামা কংসকেও তিনি গলা টিপে মেরে ফেলেছেন। তাহলে যে নিজের মামাকে মেরে ফেলতে পারে, গলা টিপে হত্যা করতে পারে, আমাদের মতো কলিগত জীবদেরকে তিনি কি করতে পারেন? আমরা তো দুরাচারী, আমরা তো কামাচারী, ব্যভিচারী, অত্যাচারী। আমাদের সঙ্গে প্রভু কি করবেন? তিনি এত দয়াল, তিনি কি করলেন? না না, এই বস্ত্র না ধরিব, কাহু প্রাণে না মারিব, হরি নামে জগৎ করিব উদ্ধার। কলিযুগে তিনি কি করলেন? হরি নামে জগৎ উদ্ধার করলেন। এবার আর কাটাকাটি নয়। আরে 3টি যুগ তো অনেক মারধর করলাম, অনেক শাসন করলাম, এবার আমি শান্তি চাই, এবার আমি সবাইকে প্রেম দিতে চাই। তাই তিনি করলেন কি? সেই মহাপ্রেমরস শ্রীমতী রাধারানীর খাস ভান্ডার থেকে তিনি নিজে হাতে করে সবার বদনে তুলে দিলেন। এই নাও হে ভক্তগণ, একবার হরি নামে কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে বলো, একবার মধুমাখা হরি নাম বদনে এই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো? তাই আজ প্রভু বললেন না না, আর নয়, চলো এবার আমরা সবাই মিলে সুরধুনী গঙ্গার তীরে যাই। আমার সাথে কে কে যাবেন মায়েরা? হ্যাঁ, দেখেছেন আমার কাকা বাবুর কতটা উদ্বেগ, হ্যাঁ, কতটা সুন্দরভাবে হাত তুলে বলছে। আর আমার মায়েদের এত ঠান্ডা লেগেছে, চাদরের মধ্যে হাত দিয়ে রেখেছে, তাই না? আর বলুন দেখি সবাই মিলে। তা বলছে প্রভু তুমি কোথায় যাবে? বলছে আজ আমি বৃন্দাবনের ভাব দর্শন করব, তাই শিবার সঙ্গম পরিত্যাগ করে আমাকে যেতে হবে ওই সুরধুনীর গঙ্গার তীরে। কেন না? সুরধুনীর গঙ্গার তীরে গেলে আমি তাকে দেখতে পাবো। তাই কি করছে? আজি সুরধুনী সুরধুনী বসে বাঁশি যে
লাগতো না। তাহলে কি দরকার, প্রয়োজন কি? হ্যাঁ, শিখল আর করতাল। কিন্তু আমাদের এখানে করতাল আছে, আপনাদের কি আছে? বাহ, তাহলে আপনাদের দেহখোল। তো ওই দেহখোলটা তো বন্ধ করে দিয়েছো রাতের বেলা। বলো, বলে কেন? বলে রাতের বেলায় দোকানে ঝাঁপ বন্ধ করতে হয় না? তাহলে দোকানের ঝাঁপ খোলার জন্য আমি এসেছি। আপনাদের এখানে বাজার আছে? হ্যাঁ, বাজার আছে। নাম কি বাজারে? গড়িয়া বাজার। তা মা দেখবেন, এখন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখছেন সমস্ত দোকানগুলো বন্ধ করা। বলুন, সেটা বাজার বলবে না হাট বলবে? সেটা কিছুই হবে না, হাটও হবে না আর বাজারও হবে না। কিন্তু বাজার হাট কখন হবে? যখন দোকানদার থাকবে, দোকানগুলো খোলা থাকবে, বাজারে ক্রেতা আসবে, বিক্রয় হবে, তারপরে তো হাটটা জমজমাট হবে নাকি? হ্যাঁ, তাহলে আপনাদের হাটগুলো কোথায়? এটা হচ্ছে সেই হাট। এটা কিসের হাট? নামের হাট বসেছে, তাই নামের হাটে দোকানদার কারা? হ্যাঁ, আপনাদের মতো ভক্ত মা সকলেরা এবং আমার বাবারা এখানকার দোকানদার, তাই তো? আর আমরা কি ক্রেতা, তাই না? আমরা কেনা বেচা করতে এসেছি। হ্যাঁ, তাহলে মা দাম দরটা ঠিকঠাক করে নেবেন, কেমন? হাত দুটো তুলুন দেখি, এবার হবে, এবার বিক্রয় হবে। আজ সুরধুনি
আপনারা সবাই মিলে আপনাদের দেহ করে এনেছেন। আর আমার দাদা ভাই আর এই দাদা ভাই কি এনেছে? মৃদঙ্গ এনেছে। আর আপনাদের কি আছে? এই দেহ খোল। তাহলে দুইজন মিলে কেমন আওয়াজ হবে? আজি খোল বাজে মোটেই বাজছে না। দেখি পিছনে পিছনে দেখেছেন কি কি ফাঁকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নাকেও ঠান্ডা লেগেছে আপনাদের? এত ঠান্ডা? ও মা, খোল বাজছে, কিন্তু সেই খোল বেজে কি বলছে? খোল বাজে, খোল বাজে, খোল বাজে, বাজে টাকা নিয়েছে বলে উনি জয় দেবেন, আর আপনারা টাকা দেবেন না বলে কম জয় দেবেন। তার কিন্তু এবার ভাগে ভাগে জয় দিতে হবে। দেখবো কার কেমন জয়, কেমন। তাই প্রথমে মায়েরা বলবে শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা এইদিকে দেখি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। দেখবো আমা ভালো করে শুনে নি। আর এইদিকে দেখি দেখি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে সবাই মিলে একসঙ্গে জয় দিলে কেমন হবে দেখুন। এই মধ্যরাত্রিকে অনেক সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাই না? তাই যে কজন আছি আপনারা এমন ভাবে হরিধ্বনি দেবেন যারা ঘুমিয়ে আছে তারা মনে করে চলে। বলি এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার না? আমার প্রভু তিনি বিনামূল্যে নাম বিতরণ করলেন। শ্রীমতী রাধারানী খাস ভান্ডারের সেই প্রেমধন তিনি কি করলেন? প্রতিটা জীবের বদলে তুলে দিলেন। কোনো কার্পণ্য করেন না, কোনো কৃপানতা করলেন না। যে যত বড় লুঠে না
বলো বদনি হরিনাম। তাই চলো আমরা সবাই মিলে একটু হরিনাম করবো, করবো তো? করবে? তাহলে মায়ের একটু উঠবে একটু, হ্যাঁ?
জয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আচ্ছা প্রভু, তাহলে আজ ওই গঙ্গাকে যদি আমরা সবাই মিলে বলি অন্য নাম ধরে, তিনি কি আমাদের ডাকে সাড়া দেবে? দেবে মা? এই দেখো, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছো আমাকে? আচ্ছা তুমি আরে লজ্জা করছো কেন? হ্যাঁ ওঠো, হ্যাঁ তোমাকে বলছি ওঠো। আচ্ছা, তুমি আমায় চিনতে পেরেছো? আস্তে আস্তে, তুমি আমায় চিনতে পেরেছো? পারোনি? এ কি, এই জগতে সবাই আমায় চেনে আর তুমি আমায় ভুলে গেলে? শোনো, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমায় না চিনতে পারলে। বলবো তোমার নাম কি? মা দেখুন, আজকে আমি নামটাও জানি। হ্যাঁ বলবো? তুমি কি আমার সেই যমুনা? তোমার নাম কি যমুনা? তুমি কি আমার সেই যমুনা? তুমি কি ও মা, আমাকে বলি নাকি যমুনা? না না না, তোমার ভুল হচ্ছে প্রভু, আমি তো সুরধুনী গঙ্গা, আমার নাম যমুনা কেন হবে? না, তুমি যদি সুরধুনী গঙ্গা হবে, তাহলে তোমার ওই প্রবাহে আজ আমি পূরবের ভাব কেন দর্শন করছি? তোমার কোথাও ভুল হয়েছে। তাই আজ প্রভু কি করলেন, এক পা দু পা করে সুরধুনীর গঙ্গার তীরে গিয়ে তিনি সুরধুনী গঙ্গার জলকে আর হাতে নিয়ে বলছে, যমুনা তুমি কি আমার সেই যমুনা? বলো বলো, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? বলুক ধনী মা। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো
সেই যমুনা আজ সুরধ্বনি তুমি কি আমার সেই আজ যমুনা ভাগ্যবতী সুরধ্বনি রে তুমি কি আমার সেই যমুনা মনে ভাবে মোরা তুমি কি আমার সেই যমুনা বৃন্দাবনে ভাবে তাহলে দেখেছো, তুমি আমায় না চিনতে পারলেও আমি তোমায় ঠিক চিনেছি, তাই না? তুমি আমার সেই আরে আমার নাম গঙ্গা। এই কলিযুগে আমার নাম হয়েছে প্রবাহিনী গঙ্গা। আর তুমি আমাকে যমুনা বললে হবে প্রভু? না, আমি আজ বৃন্দাবনের ভাবে বিভাবিত হব, তাই বারবার আমি তোমাকে যমুনা বলবো। তাই আজ সমস্ত ভক্তগণকে সঙ্গে করে বলছে, এই যে নিতাই, শিবাস, তোরা এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, সবাই আরে এদিকে এসো। আজকে সবাই মিলে বলছে তোমরা সবাই একসঙ্গে ডাকো দেখি। তা বলছে কেন? তা বলছে শোনো, যারে বিশাল তটে রূপের হাটে বিকায় যারে বিশাল তটে রূপের হাটে বিকাশ নীলকান্ত ও যারে বিশাল তটে চল তটে রূপের হাটে যারে বিশাল তটে রূপের হাটে বিকাশ যারে বিশাল তটে রূপের হাটে বিকাশ নীলকান্ত মনে রূপের হাটে বিশাল তটে বিকাশ নীলকান্ত যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা তুমি কি দোষে যমুনা যমুনা তুমি কি দোষে যমুনা কোথা চাঁদ চন্দ্রাবতী কোথা বাসে কোথা চাঁদ চন্দ্রাবতী কোথা বাসে জলকেলি যেখানে আমার গৌরচাঁদ এই হৃদয় মন্দিরে সবার আলোকিত করে বসে আছে সিংহাসনে। তাহলে কয়টি চাঁদ হলো? 3টি চাঁদ হলো। তাহলে প্রভু আজকের এই নবদ্বীপটাকে বৃন্দাবন করতে গেলে তুমি যা যা করেছো সব আমরা পেয়ে গেছি। তাহলে কি হলো না? সুরধনী গঙ্গাকে ডেকে বললেন কি? যমুনা, তাই তো? তাহলে বৃন্দাবন কি করে হবে? বলে কেন? এই যে নিতাই, ওই দেখছে কেন ওই ওই নবদ্বীপের সমস্ত বন জঙ্গল দেখতে পাচ্ছ, যত ফুলের বাগান, ওই ফুলের বাগানে আজকে মনে হচ্ছে বৃন্দাবন। তা কেমন? ফুলো মনা হে
বনের বৃন্দাবনের দেখে বনের নবদ্বীপ থেকে যদি বৃন্দাবন করতে চায় তাহলে তো সহচরী করতে হবে, তাই তো? তাহলে সহচরী কোথায় পাবে? এই দেখো কোথায় পাবে। কেমন লাগছে? হ্যাঁ, ওই ওঠো দেখি, তুমি একটু ওঠো। কাজ আছে। আপনি মনে করলেন আমি ঠাট্টা করার জন্য এই ভাইটিকে তুলেছি? না, আমার গৌর হরির কি ভাব দেখছেন? ওমা, আজকে যত সহচর আছে নবদ্বীপে, আজকে যত পুরুষ আছে তাদেরকে বলছে, এই দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, মানে মেয়েদেরকে ঘোমটা দিলে যত ভালো না লাগে, আমার ভাইকে ঘোমটা দিয়ে ভালো লাগে না। তাই কি বলছে? আমার
বলে ওই তো আমার সহচরী। তাহলে যত পুরুষ ভক্তদেরকে দেখলেন মহাপ্রভু বললেন ওই তো আমার সহচরী। আর ফুলের বাগানকে দেখে বললেন ওই তুই আমার বৃন্দা। আহা, তাহলে আজকে সব সুন্দর করে তিনি নির্মাণ করে নিচ্ছেন নবদ্বীপে। কিন্তু আজ হলো বড় তালে কীর্তন শুরু করলেন পঞ্চতত্ত্ব। কেমন করে নিতাই? একা একা তো ভাবার সাধন হয় না। তাই এসো আমরা সবাই মিলে বৃন্দাবনের ভাবরসার সাধন। তাই নিত্যানন্দকে সঙ্গে নিলেন, শ্রীবাস গদাধর অদ্বৈত সবাইকে উঠালেন। উঠিয়ে আজ আমার মহাপ্রভু নবদ্বীপে বিভাবিত হয়ে বৃন্দাবনের রসাস্বাদন করছেন। কেমন করে? খোলো করতাল সঙ্গে নিয়ে। মায়েরা এবার তো একটুখানি উঠতে হবে। হ্যাঁ, একটু হাত পাগুলো ছাড়িয়ে নিন, আবার বসিয়ে পড়বেন। কি উঠুন, দেখুন, উঠুন, তাড়াতাড়ি উঠুন। বাহ, হ্যাঁ উঠুন দেখি মায়েরা, একটু উঠুন। হলো করতালে মোরা শুনিল করিয়া, বাজে শুনে লোকটিয়া তাহার মাঝে নাচে আমার জয় জয় দিয়া তাহার মাঝে নাচে আমার নাচে আমার সোনার গোনা জয় জয় মাঝে নাচে গোরা জয় জয় গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচছে কেমন করে? হ্যাঁ, গৌরাঙ্গ নাচছে কেমন করে? হে বিনন্দী বাহু তুলে তাহলে বসে আছেন কেন? হ্যাঁ, একটু সবাই মিলে মা, এই তো 5 মিনিট সময়, সকালে হলে আবার সবাই মিলে আমরা কি করব? সংসারের কাজ, তাই না? সেই সংসার, সেই আবর্জনা, সেই পাপ আর ভালো লাগে না। আনন্দ কোথায়? কোথায় আনন্দ মা? হ্যাঁ, আনন্দ এখানে হচ্ছে? তাহলে কোথায় গেলে আনন্দ বেশি? সংসারে না এখানে? তাহলে আবার বসেছো কেন? তাই সবাই মিলে বলি তাহার মাঝে নাচ জয় জয় যখন দিচ্ছেন
একেবারে হাজির হয়ে গেছে নিত্যানন্দ। নিতাই ওগো নিতাই, তোমাকে সঙ্গিনী আজ আমার বড় আনন্দ হচ্ছে। কেন জানো? নিত্যানন্দ কি করে? আনন্দ দেয়, তাই না? হ্যাঁ, তাহলে আজকে নিত্যানন্দ কিভাবে নৃত্য করছে? ঠিক গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার দাঁড়িয়েছে। দুটি ভাই দাঁড়াও দেখি। তাহলে দুইজনে সুন্দর করে নৃত্য করছে। কেমন করে? একটু আপনারা সবাই। ওমা, তাহলে নিত্যানন্দ কেমন করে নৃত্য করছে? আমারই নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, মদন বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মদন ভরে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। একটু সামনে যাও, তোমাদেরকে দেখে রাখো। তোমরা একদম এই যে, একদম সামনে, একদম মায়ের কাছে নিয়ে যাও। আমার কি করে নৃত্য করছে? নিত্যানন্দ 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 নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, হরি হরির পাশে পাশে গৌর হরি হরি, গৌর হরির পাশে পাশে হরি 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 হরি, গৌর হরির পাশে পাশে হরি 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 হরি, গৌর হরির পাশে পাশে হরি 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 হরি, গৌর হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। এবার কে নৃত্য করছে? প্রিয় গদাধর। কেমন করে? ওমা, গদাধরকে সুন্দর করে আজকে রাধারানীর ভাবে যদি ভাববে, হ্যাঁ, একেবারে শ্রীমতী রাধারানীর ভাবে। তাই আজকে গদাধরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বললেন, আমার গদাই রাধা নাচিছে। গদাই দাদা নাচিছে, 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 আমার গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, আমার গদাই দাদা নাচিছে, গদাই দাদা নাচিছে, হরি 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 বলে গদাই দাদা নাচিছে, হরি 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 বলে আমি একটু নৃত্য করব। ওমা, তাই বাবা বক্রেশ্বর আজকের কত কষ্ট করে এখানে এসেছেন, তার মনে বাসনা পূর্ণ করবেন তো দরকার। হ্যাঁ, তাই দাঁড়াও দেখি, দাঁড়াও, সামনে দাঁড়াও। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, বাহু দুটি উঠে তুলে বক্রেশ্বর নাচিছে। তাহলে আমার সবাই নৃত্য করেছে। এবার নৃত্য করতে করতে শিখল আজকের বেজে কি বলছে? আজ খোলে বেজে বলে বাজে খোল। আরে সবার সঙ্গে খোলো বাজছে, তাই বলছে খোল বেজে বাজে খোল।
আরে ওই খোলটার বাজে কথা বলছি না। ওমা আমাদের যে খোলটা বাজে সেই খোলটা, সেই খোলের নাম কি আমার মায়েরা বলবে? আরে এই তো বাজে, এই তো খোলে বাজছে। নিজের পয়সা দিয়ে করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। আম্মা ওমা তাহলে কোন খোল বাজে? হ্যাঁ, যে খোলে গোবিন্দ বলে না, যে খোলে কৃষ্ণ বলে না, যে খোলে নাম বাজে না, আজ যে খোল বেজে বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে বাজে খোল বাজে যে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে আজ খোল বেজে বলে বাজে খোল বেজে বলে বাজে খোল। ধিকিতা ধিকিতা ধিকিতা, আজ খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা, খোল বেজে বলে ধিকিতা। তার ধিকি তো আর দিন ধিকি ধিকি তার শতধি খোল বেজে বলে তার সতী খোল বেজে বলে তার দিন, দিগি দিগি তার সতী খোল বেজে বলে তার দিন। যারা হরি নাম বলে না, আজ হরি নাম বলে না, ও খোল বেজে বলে তার দিন, হরি নাম বলে, খোল বেজে বলে তার দিন, হরি নাম বলে, খোল বেজে বলে তাকে দিন, খোল বেজে বলে তাকে দে। এবার কি বলছে? তাহলে খোল তো বেজেছে, এবার করতাল বাজছে কেমন করে? কি করে বাজছে? ওমা, তাহলে আপনাদেরকে করতাল দিয়েছে তো? হ্যাঁ, কোথায় করতাল? হ্যাঁ, এবার কিন্তু আপনাদেরকে বাজতে হবে, আমরা বাজাবো না। যা বাজানোর আগে বাজিয়ে দিয়েছি, এবার আপনারা বাজবেন। কেমন? এতক্ষণ আপনাদের বাজনা শুনেছেন, এবার আপনারা বাজাবেন, আমরা শুনবো। হ্যাঁ বেশ, তাহলে দুটি হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। আজি করে করে করতাল, করে করে করতাল, আজ করে করে করতাল, করে বাজে করতাল, করে বাজে করতাল। আরেকটু জোরে হবে না? হ্যাঁ? যত জোরে। করে 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 করতাল, করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল। ওমা সবাই তালে বাজছেন তো? সবাই তালে বাজাচ্ছেন তো? হ্যাঁ, বেতাল যেন করো না, পদে পদে বেতাল যেন করোনা, করে করে করতাল, বেতাল যেন করো না, পদে পদে করতাল। বেতাল যেন করোনা, করে করে করতাল। বলে বেতাল হলে কি হবে? ওমা আমরা কলির জীব, তালে পা ফেলি কি? হ্যাঁ, তালে পা ফেলি? সবাই আমরা বেতালে চলি, তাই না? তাই বেতাল হলে কি হবে? বলি বেতাল হলে হবে রসাতাল, বেতাল যেন করো না। বেতাল হলে হয়, সবাই একটু ধরে ধরে। বেতাল যেন করোনা, বেতাল যেন করোনা, বেতাল হলে হয়, বেতাল যেন করোনা, আজ কৃষ্ণ 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 বলে, বেতাল হলে হয়, আহা, কৃষ্ণ 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 বলে, বেতাল হলে হয় না, বেতাল যেন করোনা, বেতাল যেন করোনা। হরি বল। তাহলে সব কিছু হয়ে গেল, এবার আমরা সবাই মিলে পদকর্তা এক পাশে বাসুদেব ঘোষ আমার সেই নবদ্বীপ লীলাকে আস্বাদন করছি। আহা, অনেক দর্শন করছি, এমন লীলার ভাগ্যে হয় কি না হয়। তাই সেই লীলা বাসুদেব ঘোষের সঙ্গে বসে বাজে কটায়ে লীলা রাশি রাশি গুণা জানা করিলা প্রকাশ।
धीने लग धीने दैया उरु तग धा तेरे घटा दादा धीने लग घटा तिक तक तेरे घटा दे तेरे घटा थई तेरे घटा धई रागे रागे जा तक जाओ तेरे घटा तक जाओ तेरे घटा तिक तक तेरे घटा धई तेरे घटा थई तेरे घटा धई रागे रागे जा ওরা চাঁদ ताकि जाओ तेरे घटा ताकि जाओ तेरे घटा ताकि तेरे घटा धई तेरे घटा धई तेरे घटा धई ওরা চাঁদ প্রকাশ হে धने दैया तेरे घटा नाग धने दैया उरु तग जा तेरे घटा दादा धीने घटा तिक ताकि तेरे घटा धई तेरे घटा धई तेरे घटा धई लागे जा ওরা চাঁদ প্রকাশ হে রাসরস গোরা চাঁদ প্রকাশ হে রাসরস গোরা চাঁদ প্রকাশ হে রাসরস গোরা চাঁদ প্রকাশে রাসরস গোরা চাঁদ করিলা প্রকাশে রাসরস গোরা চাঁদ করিলা প্রকাশে রাসরস গোরা চাঁদ করিলা প্রকাশ হে 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 রাসরস গোরা আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল
সাজে রে সাজে না পড়িল এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে সবাই মিলে কোথায় জয় রাধা। এবার আমরা কোথায় যাবো মা? হ্যাঁ? মধুর মধুর বৃন্দাবন, তাই তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি নাম ধরে যেতে হয়? মধুর বৃন্দাবনে হ্যাঁ? শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই তো? তাহলে সবাই মিলে বলো জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী আশ্রয়। হ্যাঁ, তাহলে রাধা রানী যদি আশ্রয় হয় বিষয়টা কি? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তাহলে বিষয়কে পেতে গেলে আগে আশ্রয় করতে হবে কার চরণ? শ্রীমতী রায় চরণ, তাই না? তাই আমরা সবাই মিলে প্রথমে রাধা রানীর একটু নাম দিয়ে নেব, তাই তো? জয় রাধা। তাহলে সবাই মিলে একটু ওঠো দেখি। হ্যাঁ, আবার একটু একটু কষ্ট দেবো, কেমন? রাধে, চলো সবাই মিলে একটু ওঠো। मेरी बाकी बिहारी
तेरे बाके बिहारी लाल तुम इतना ना करियो सिंगार। नजर लग जाए नजर लग जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय जय श्री राधे। मधुमय श्रीधाम বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ